আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি, তাও আবার চিকেন দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে চাউল আর মসুরের ডাল দিয়েছি, আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন। এদিকে মুরগিটা মাংসটা ভিজিয়ে নিয়েছি, তারপর আলু কুচি করে নিয়েছি, যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়েছি। আমি কিন্তু আজকে অনেক কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আজকে খিচুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে, তাই সরিষার তেলটা আগে গরম করে নিলাম। তারপর ওইখানে রসুন কুচি, আদা কুচি এগুলো দিলাম। কুচি না, হালকা বাটা, মানে বেশি বাটাও করি না, বা হালকা বাটা বেশি, আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারবেন। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পেঁয়াজ কুচিটাই দিব। তো আমি পেঁয়াজ কুচিটাও একটু হালকা করে ভেজে নিব। আমি এখানে কোনো গোটা মশলা দিচ্ছি না, কারণ আমি বিরিয়ানি মশলা ইউজ করব, তা ওটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ গোটা মশলা দেওয়া থাকে তাই। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপর জিরা গুঁড়া দিলাম। তারপর এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, একটু পানি দিয়ে, তারপর যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা করে কষিয়ে নিব। কিন্তু আমি একটু হালকা করে পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে আরও অনেক রকমের মশলা ইউজ করব তাই। এখন আমি ব্যবহার করব কিছুটা ভাজা জিরার গুঁড়া। এখন জিরার গুঁড়াটা আমি হালকা ভেজে নিব। জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই খিচুড়িতে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি এখন এক প্যাকেট বিরিয়ানি মশলা কিন্তু দিয়ে দিলাম। তারপর ওখানে কিন্তু দেখতেছেন তেজপাতা, এলাচ, দারচিনি ওগুলো কিন্তু দেওয়া আছে, তাই আমি এক্সট্রা কোনো ব্যবহার করি নাই। তারপর আমি আবার হালকা করে পানি দিয়ে এখন সব কিছু একসাথে কষিয়ে নিব ভালো করে। একটু নেড়ে চেড়ে কষানোর চেষ্টা করবেন, কিন্তু বেশি কষালে কিন্তু রান্নাটা কিন্তু ভালো হয়। সেটা যেটাই হোক না কেন, কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো কিছুই ভালো হয়। এখন তেলটা উপরে উঠে গেলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মুরগির মাংসটা ইউজ করব। মুরগির মাংসটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটেছি, যেটা আমরা বিরিয়ানিতে রান্না করি এরকমভাবে। চাইলে বড় বড় টুকরা করেও দিতে পারেন। আমি এখন আলুটাও দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন, কিংবা শীতকালীন কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছু দিব না, জাস্ট মুরগি আর আলু দিয়ে কিন্তু রান্নাটা করব। আমি এখন এভাবে নেড়েচেড়ে কোনো পানি দিব না, এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। অলরেডি কিন্তু পানিটা বের হয়ে গেছে মাংস থেকে। তো আমি এখন আরও একটু কষিয়ে নেওয়ার পর এখন সব চাল দিয়ে দিব। আমি কিন্তু মাংসটা কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন চাল, ডাল, মাংস সব কিছু কিন্তু একসাথে করে কষিয়ে নিব। আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি যাতে মশলার সাথে চাল, ডাল, মাংস সব কিছু যাতে একসাথে হয়ে যায়। তারপর কিছুক্ষণ নেড়াচেড়া করার পর আমি ওইখানে যতগুলো চাল ডাল নিয়েছি আমি তার ডবল পানি দিব। অবশ্যই আমি কিন্তু পানিটা কম দিই, কারণ আমার ঝোড়া ঝোড়াটা কিন্তু ভালো লাগে। তো আমি এখানে পানি দিচ্ছি, তো আমি কাপ দিয়ে কিন্তু মেপে দিচ্ছি। তো আমি পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এখন আমার পানিটা শুকিয়ে গেলে আমি ওইভাবে একটু হালকা পানি থাকা অবস্থা আর একটু নেড়ে ছেড়ে দিয়ে উপর থেকে একটা পলিথিন দিয়ে দিলাম যাতে ভাতটা একেবারে ফুটে যায়। তো এরকম করে একটা প্লাস্টিকের কিন্তু পলিথিন উপর থেকে দিয়ে দিলে হয়ে যায়। তো আমি এভাবে কিছুক্ষণ করার পর এই পর্যায়ে একটু ঘি দিলাম, ওটা আসলে রেকর্ড করা হয় নাই। এই যে কাঁচামরিচের পরে কিন্তু আমি ঘিটা দিলাম। এখন দেখেন কিন্তু ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার পেজটি ফলো করবেন। তো আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, এটাই আমার একটা অনুরোধ। তো আমি এখন আমার ভাতটা কিন্তু কমপ্লিট, আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো চিকেন খিচুড়ির সাথে কিন্তু অবশ্যই ভর্তা কিছু লাগে। আমি এখানে মরিচ ভর্তা করলাম, বেগুন ভাজি করলাম, চিকেন ফ্রাই করলাম। চিকেন খিচুড়ির সাথে কিন্তু এরকম কোনো কিছু থাকলে যথেষ্ট, আর কোনো কিছু লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।